আসসালামু আলাইকুম। মোহাম্মদ রহমান, ভালোবাসি বাংলাদেশ, টেক্সাস থেকে বলছি। আজ আমি এক সেনাবাহিনীর অফিসারের নাম উল্লেখ করব না, কিন্তু উনি দুঃখের সাথে বলছেন যে বাংলাদেশের সেনাবাহিনী জওয়ান তাদের জীবন দিয়ে বাংলাদেশকে রক্ষা করার চেষ্টা করছেন, তারপরও বাংলাদেশের মানুষ ওনাদেরকে কটূক্তি করেন। আসলেই কথাটা ঠিক না। আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীকে যেভাবে ভালোবাসি, পৃথিবীর সব দেশের মানুষ তার সেনাবাহিনীকে যেভাবে ভালোবাসে, আমরাও তার থেকে বাংলাদেশের এই যে সামরিক বাহিনীকে তার থেকে কম ভালোবাসি না। আপনারা ভালো করে জানেন, বাংলাদেশের যখন স্বাধীন হয় এই সামরিক বাহিনী, এই বাংলাদেশের বেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়ে এবং বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে। তাই সেনাবাহিনীদের প্রতি আমাদের, নৌবাহিনীদের প্রতি আমাদের, বিমান বাহিনীদের প্রতি আমাদের অকুণ্ঠ ভালোবাসা বিরাজমান। আপনারা ভালো করে দেখেছেন, আপনাদের বিডিআর ৫৭ অফিসার যখন হত্যা হয়েছে, বাংলাদেশের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মচারী আপনাদের পক্ষে দাঁড়ায়নি। বাংলাদেশের হাসিনা সরকার আপনাদের পক্ষে দাঁড়ায়নি। বাংলাদেশের র্যাব বলেন, পুলিশ বলেন, কেউই আপনাদের পক্ষে দাঁড়ায়নি। কিন্তু এই বাংলাদেশের জনগণই এই সেনাবাহিনীর, এই বিডিআর অফিসারদের হত্যার জন্য বারবার বলে যাচ্ছে, এখনও বলে যাচ্ছে। বাংলাদেশের মানুষ এদেশের সেনাবাহিনী, জনগণ, পুলিশকে, র্যাবকে, বিমান বাহিনীকে, নৌবাহিনীকে অসীম ভালোবাসে। নিঃসন্দেহে আপনারা এটা ভুল করবেন না। আপনারা দেখেন, প্রতিটি সেনাবাহিনীকে এর আগেও কলাবাগানে যখন হাজী সেলিমের ছেলের গুন্ডা বাহিনী একজন নেভি অফিসারকে, লেফটেন্যান্টকে মেরে দাঁত ভেঙে দিয়েছিল, তখন জনগণ তার জন্য দাঁড়ায়। আপনারা জানেন, যখন ওসি প্রদীপ আর্মি অফিসারকে হত্যা করে, তখন বাংলাদেশের জনগণই দাঁড়ায়, সেনাবাহিনী তাদের জন্য দাঁড়ায় নেই। তাদের জন্য দাঁড়ায় নাই, কিন্তু দাঁড়িয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ। আমরা সেনাবাহিনীকে ভালোবাসি, আপনারা ভালো করে জানেন। কিন্তু আপনারা জানেন, যেসব সেনাবাহিনীর লোক বাংলাদেশের জনগণকে গুম, খুন, হত্যা করে তাদের হাতের নখ, পায়ের নখ উল্টিয়ে ফেলে, তাদের জিব্রাকে প্লায়ার্স দিয়ে কেটে ফেলে, কান প্লায়ার্স দিয়ে টেনে ছিঁড়ে ফেলে, তাদের চক্ষুকে অন্ধ করে দেয়, আমরা ওই সমস্ত দুষ্কৃতিকারী সেনাবাহিনীর কথা বলছি। আমরা কোনো বাংলাদেশের ভালো সেনাবাহিনীর বিপক্ষে কোনো কথা বলছি না। আপনারা বোঝার চেষ্টা করেন, আপনাদেরকে আমরা ভালোবাসি, কিন্তু আপনাদের ভিতরে যেসব ক্রিমিনাল, এবং ভারত এই ধরনের জিনিসে চায়, এই যে ক্রিমিনালদেরকে সামনে এনে আপনাদেরকে, আপনার মান, ইজ্জত, সেনাবাহিনীর সমস্ত কিছু নষ্ট করে যেন বাংলাদেশের জনগণ এই সেনাবাহিনীর উপর দাঁড়ায়, বিডিআরের মতো আপনাদেরকেও ধ্বংস করার চেষ্টা করছে। আপনারা এইটা বোঝার চেষ্টা করেন। তাই আপনাদের ঊর্ধ্বতম সেনাবাহিনী, যে সমস্ত জেনারেল অফিসার, যে সমস্ত দুষ্কৃতিকারী আছে, যারা র্যাব বলেন, পুলিশ বলেন, সেনাবাহিনীতে বলেন, গুম, খুন, হত্যার সাথে জড়িত, তাদেরকে আপনি বহিষ্কার করেন, আপনার বিচারের আওতায় নিয়ে আসেন। দেখবেন আপনাদেরকে মানুষ কিভাবে ভালোবাসে।
ঝাঁপিয়ে পড়বে আপনাদের ভালোবাসার জন্য। আপনারা ভালো করে জানেন এই বাংলাদেশের 18-20 কোটি লোকই আপনাদের খাদ্য যোগায়, আপনাদের কাপড় যোগায়, আপনাদের বেতন যোগায়, আপনাদের মেশিন গান, ট্যাঙ্ক, বিমান বাহিনীর উড়োজাহাজ, প্লেন, রাইফেলের বুলেট, মেশিন গানের বুলেট এই জনগণই আপনাদেরকে কিনে দেয়। কারণ এই জনগণের টাকায় এটা কিনা হয়। তো আপনারা ভালো করে বোঝার চেষ্টা করেন, জনগণ আপনাদেরকে ভালোবাসে, আপনাদেরকে ঘৃণা করে না। তাই আমি আপনাদেরকে বারবার বলবো, কোনো অবস্থায় কোনো বুলেট বাংলাদেশের কোনো জনগণের বুকে পড়বে না। শুধু ডাকাত এবং সন্ত্রাসী এবং দেশদ্রোহী এবং যারা আমাদের সীমানা আমাদেরকে আক্রমণ করে তাদের বিরুদ্ধে এই বুলেট যাবে। বাংলাদেশের জনগণের বিরুদ্ধে বুলেট যেন আর কখনো ব্যয় করানো হয়। কোনো গুম, কোনো খুন, কোনো হত্যা, কোনো জমি লুট, ধ্বংসন, ব্যাংক লুট যেন না হয়। আমরা বাংলাদেশের সেনাবাহিনীকে আকুলভাবে আবেদন করব, আপনাদেরকে আমরা ভালোবাসি। আপনারা ইতিহাসের ভালো দিকটায় থাকেন, আপনারা নোংরা দিকটায় যাবেন না, ওদেরকে প্রশ্রয় দিবেন না। এইসব দুষ্কৃতিকারীকে সেনাবাহিনী থেকে বহিষ্কার করে আপনারা শীঘ্রই এটা বিচার করেন। আমরা চাই বাংলাদেশ সুন্দর একটা উদাহরণমূলক একটা দেশে পরিণত হয় এবং পৃথিবীর কাছে বাংলাদেশের যেমন জাতিসংঘে বাংলাদেশের সেনাবাহিনী নাম করেছে এবং পৃথিবীতে ভবিষ্যতেও এইভাবে নাম করে যে না, তারা দেশের জনগণকে ভালোবাসে, জনগণ এই সেনাবাহিনীকে ভালোবাসে। তো আপনারা বাংলাদেশের জনগণকে ভুল বুঝবেন না, এই বলে আমি শেষ করছি। বাংলাদেশ সেনাবাহিনী জিন্দাবাদ, বাংলাদেশ বিমান বাহিনী জিন্দাবাদ, বাংলাদেশ নৌবাহিনী জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।